গুড মর্নিং বন্ধুরা, আর সকলকে জানাই নীল পূজার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। দেখো তোমরা সবাই কেমন আছো, আশা করি ভালো আছো। দেখো ব্লগটা শুরু করেছি একটু দেরি করে, কি বলো তো, সকালের এই বাসি পাট একটু একটু শেষ হয়েছে, তো এদিকে দেখো গরুর খাবার জোগাড় হয়েছে আর কি। তারপরে একটুখানি দুয়ার টোয়ার মুছা বাকি আছে, বাসন ধোয়া বাকি আছে, মানে চাটা খাওয়া হয়ে গেছে। তো আজকে আর কি মানে চা খাই, আমি আর মা খাইনি, ওই একটুখানি শরবত খেয়েছি, আজকে তো উপোস। আর এদিকে কি বলো তো, কাজেও মন নেই, আর কোনো মানে মনটা কারোরই ঠিক নেই। বাবার ভীষণ শরীরটা খারাপ হচ্ছে। গয়া থেকে ঘুরে এসে বাবা একদমই উঠে বসতে পারেনি, যা হোক করে এসে ঘরে এসে স্নানটা করেছে, আর একটুকু কোনো খাবারও খেতে পারেনি। মানে ভীষণ ভীষণ শরীর খারাপ যাকে বলে। তো ঘরোয়া ট্রিটমেন্টটা হয়েছে, তাতেও কিছু হয়নি, তো তারপরে আবার ডাক্তার ডেকে এনে দেখানো হয়েছে। তো ডাক্তারকে দেখানো হয়েছে, বললো জল শটের কারণে হচ্ছে হয়তো, কারণ যেখানে গেছিলো সেখানে ঠিকমতো খাবার দাবারও খায়নি, আর বাবার তো উপোস ছিল, দুদিন দু জায়গায় শ্রাদ্ধ করেছে, তো সেখানে উপোস ছিল, উপোস থেকে এসে সেইভাবে খাবার দাবার ওখানে খেতে পারেনি। তো আর এদিকে ঘোরাফেরা, বুঝতেই পারছো, অতটা মানে বাবার বয়স হয়েছে বলে আর অতটা চাপ নিতেও পারছিল না। তো যেটা করা দরকার ছিল করে চলে এসেছে, তো এবারে বাবা একটু সুস্থ হয়ে উঠলে তবেই আর কি। তো এদিকে আবার একটা নেমন্তন্ন পড়েছে, তো সেখানে কে যাবে। এদিকে অরিয়নের পরীক্ষা, আমি বা অরিয়নের বাপি যার ইচ্ছা ছিল সেটা যেতে পারবো নি, যেহেতু আমরা স্কুলে ওকে দিয়ে আসা নিয়ে আসা করি, আর পরীক্ষার মধ্যে যাওয়াটাও ঠিক নয়, কি বলো তো, পরীক্ষার আগে যে প্রস্তুতিটা, ওটা বাচ্চাদের মাথার থেকে মানে এই চলেই যাবে কোথায় যে একটা। তো এদিকে ওই জন্য আর কোথাও নিয়েও যায়নি। তো তারপরে দেখো, যদিও অরিয়নের দাদু ভালো থাকলে ও হয়তো দাদু ঠাম্মায় যেত। তো যাকগে, বাবা এখন কিভাবে সুস্থ হবে সেটা নিয়েই সবাই চিন্তা। তাই আজকে সকালে খাবার দাবার বলতে সেরকম কিছু হবে না আর কি। কেন বলো তো, মারও মনটা খারাপ, আর সব মা খাবে নি আর আমি খাবো এটা, আর আমাদেরও খেতে ইচ্ছা করেনি আর কি। তো বাবাকে কোনো মতেই ভাত খাওয়ানো যায়নি। তো যেদিনই এলো সেদিনে এসে একটু বিস্কুট খেয়ে শুয়ে পড়েছিল, তারপরে মানে বমি হয়েছিল নাকি রাত্রিতে, আর প্রচুর জ্বর এসেছিলো, ওষুধ খাওয়াতে পরে জ্বরটা ছেড়েছিল। আর তারপরে এখন তো একটু অসুস্থটা একটু কাটলে তারপরে আর কি। তো চলো আজকে পুজো করাতে যাব, ঠাকুরের কাছে একটু প্রার্থনা করে আসবো যে যাগ্গে বাবা একটু অন্তত সুস্থ হয়ে নিজে চলাফেরাটা করতে পারুক, ব্যাস এইটুকুই। তো দেখো এদিকে আমার অনেক কাজ শেষ হয়ে গেছে, আর এই দেখো অরিয়নাকে একেবারে সোনামণি হয়ে গেছে, কোনো রকম দুষ্টুমি করেনি, সকাল থেকে অঙ্ক নিয়ে বসেছে, নিজের মনেতে যে সব অঙ্কগুলো করিয়েছি পরপর কিন্তু ঠিকঠাক করে যাচ্ছ। আমি এদিকে কাজ করতে করতে একবার দুবার চেক করে নিচ্ছি, আগের পরের সংখ্যা, ছোট থেকে বড় সাজিয়ে লিখো, তারপরে স্থানীয় মান অনুসারে সাজাও, এই সব অঙ্ক আর কি, যেসব ক্লাস ওয়ানে থাকে। তো এদিকে দেখো কাপড় চোপড়গুলো আগের দিনে যেগুলো দিয়েছিলাম সেগুলো আর কি তোলা হয়নি, তো বারান্দায় দিলে আর সেভাবে গোছ করে রাখতে হয়নি, এখানেই থাকে। আবার যখন মেলতে আসি সেগুলো পরে নিয়ে এগুলো আবার মেলে দিই, ব্যাস এটুকুই। এই রোদ্দুর শীতে এখন তো আর শীতকাল নেই যে নেড়ে চেড়ে শুকাতে হবে, বারান্দাতে দিয়ে গেলেই ব্যাস। আর এদিকে ওদের তিনজনের জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি, বাবা তো কিছু খেতে পারেনি, তবুও একটুখানি ভাতের চাল নিয়ে নিলাম। আর এদিকে পুজো করাতে যাব, তারই আর কি রেডি হচ্ছি। তো রান্না টান্না করে নিয়ে যাব। একবার অরিয়নের বাপি বলছে যে একটু সকাল সকাল চলে গেলেই ভালো, আবার কখনো বলছে সকালে বাড়ির কাজগুলো সেরে নিই, তো তারপরে না হয় নিশ্চিন্তি যাওয়া যাবে। তবে আজকে পুজোটা দিতে যেতে খুব একটা দেরি হয়নি। তো আমি তো পরে ভয়েস দিচ্ছি, আর এদিকে দেখো অরিয়ন কিন্তু সেই অঙ্ক করেই যাচ্ছে, কিন্তু কিচ্ছু বলিনি আমি যে করতে হবে নি না অনেক করেছিস, কিছু বলিনি, ওর ইচ্ছে হচ্ছে তাই করছে। এদিকে দেখো বাসনটা বেশ চকচকে করে মেজে নিলাম, নিজেদের খাওয়ার বাসনগুলো তো চকচকে করে রাখি, কিন্তু ঠাকুরের বাসনগুলো সবসময় তো অতটা চকচকে করে রাখা হলেও ওগুলো একটা দাগ হয়ে যায়, তাই পুজো দিতে যাবো বলে একটুখানি বেশ ভালো করে চকচকে করে নিলাম। আর এই দেখো এর হচ্ছে এই কাজ, কি বলো তো, সাইকেলটা নিয়ে আসার গতর নেই ওখান থেকে ওই পোলটা পেরিয়ে। তো দেখো ওই সাইকেলের ওই টুকরিটাতে আছে, সামনের ওই টুকরিটাতে চাপাবে, ওটা চাপিয়ে ওকে নিয়ে সাইকেলটা করবে, বুঝতে পেরেছো। একা একা সাইকেল চালানোটা আর ভালো লাগেনি, তো এইভাবেই ওর খেলতে থাকে আর কি। ও যাবে আমার সাথে, তো পড়ে উঠে আর সাইকেল চালাতে বসেছে। তো এই দিয়ে সাইকেল চালাচ্ছে বাইরে, তো বলছে মা আমাকে একটু ভিডিওতে দেখাও আর আমার তুলতুলিকে দেখাও। আর দেখো মাঝে মাঝে এই দুষ্টুমি, আবার সাইকেল থেকে নিজের হয়তো গরম করছে, নেমে এসে ওকে দেখো কেমনভাবে গায়ে দিয়েছে, যেই বলি যে এটা গায়ে দিচ্ছিস কেন, খুলে আবার বাতাস করছিল, সেটা আর তোমাদের দেখানো হয়নি। তো এইদিকে দেখো রান্না বান্নাটা বসিয়ে দেওয়ার জন্য একটু তাড়াতাড়ি করছি, যেহেতু মন্দিরে যাব, বেলা করেও লাভ নেই, রোদ্দুরটা বাড়ছে।
তো আজকে ওদের 3 জনের জন্য পোস্ত ভাত করব, আর একটুখানি মেয়েরা হচ্ছে যে প্রাইভেট গেছে, একটুখানি আলু ভাজা করে দিয়ে এসে মুড়ি খাবে। আর সকালে আমাদের খাবার কিছু করিনি, ভেবেছিলাম যে সাবুর খিচুড়ি বানাবো, তো কিছু সবজি থাকেনি। তো তারপরে মা বলল আমি কিছু খাবো না, আমি একটুখানি ছাতু খেয়ে নেব। বাবাকে একটুখানি ছাতুর জল করে খাওয়ানো হয়েছে, যা হোক করে 1-2 গন্দলের মতো। তো এখনও উঠে বসতে পারেনি, তো আমি পুজো দিতে যাচ্ছি, যাবো আর কি আজকে। তো তারপরে দেখো আমিও ছাতুর খেয়ে নেবো ভেবেছিলাম, কিন্তু আমি ওটা খেয়ে থাকতে পারিনি, আমি একটুখানি শরবত খেয়েই রয়ে গেছিলাম। তো তারপরে দেখো অরিয়ন ওই যে স্নান দান করছে, আর এই যে বাবাকে একটু দেখাবো ভাবলাম, ডাকলাম 2বার, কিন্তু বাবা প্রচুর ঘুমাচ্ছে। তো দেখতে পেয়েছো এত গরমও কাঁথা ঢাকা দিয়ে শুয়ে রয়েছে। জ্বরটা ছেড়ে গেছে, কিন্তু মানে আলাটা কাটেনি আর কি। ওই যে একটা 2-3 দিনের জার্নি ছিল, সেটা আর কি বাবা নিতে পারেনি। তো এদিকে দেখো স্নান দান করে রেডি, তো সবাই রেডি হয়ে গেছি। আমি একটু আলতা পরে নিচ্ছি, মন্দিরে যাব যেহেতু। তো আলতাটা পরে নিয়ে তারপরে মা ওদিকে সব রেডি করে দিচ্ছে, চাল সেজে দেওয়া, তারপরে ফুল দেওয়া, ঘটি করে জল দিতে হবে, মোমবাতি, ধূপ, সব কিছু আর কি রেডি করে দিচ্ছে। আর আমাকে বলছে একটু তাড়াতাড়ি করে যাও, প্রচুর ভিড় হবে। আসলে মা যখন যেত না প্রচুর ভিড় হতো, এখন কি করেছে বলো তো, 5 জন করে দেখলাম যে ঢোকাচ্ছে মন্দিরের ভেতর, ব্যাস লাইন দিয়ে সারিবদ্ধভাবে, কোনো ঠেলাঠেলি নেই, কোনো কিছু নেই। তো একটা মন্দিরের সামনে আবার আটচালা আছে, ওখানে যে যার মতন করে সব পুজোর জায়গাগুলো রাখছে। 2 জায়গায় পুজো দেওয়া, কালী মন্দির আছে পাশে, আর একটা শিব মন্দির আছে। তো চলো বেরিয়ে পড়েছি। তো বাজারে গিয়ে কোলা নেব, আরও কিছু নিতে আছে, তো চালটা আর ধূপ মোমবাতি এগুলো নিয়েই চললাম। তো এদিকে দেখো অরিয়নের বাপি আর আমি আর অরিয়ন নিয়ে চলে গেছি, এই যে চলে এসেছি মন্দিরে। এটাই হলো আমাদের শিব মন্দির। তো ভিডিওটা বানাচ্ছিল অরিয়ন, কিন্তু সেভাবে তো ও ভিডিও করতে পারেনি, তো একটুখানি যেটুকুই করেছে। ওই দেখো আমার লাইন পড়েছে, আর এদিকে দেখো মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। আর এই যে একটা শিবের মন্দির ছোট্ট মতো সামনে, তো এখানেও জল দিচ্ছে সবাই, তো আমিও সব জায়গাতেই জল দিয়ে নিলাম। তো চলো এবার ঘরকে আসার পালা। তো ঘরে এসে তারপরে না হয় তোমাদের দেখাবো। তো পুজো দেওয়া হয়ে গেছে, দেখো বাড়ি চলে এসেছি, মা সবারই হাতে বেঁধে দিচ্ছে তাগা। তো পুজো দিয়ে এসেছি যে মন্দির থেকে, তো ওইখান থেকে তাগা নিয়ে এসেছি পুজো করিয়ে, তো সবাইকে বেঁধে দিচ্ছে। আর এ দেখো অল্পেতেই খুশি, দিদিকে কি বলেছিল যে আমার জন্য একটু জেলি চকলেট নিয়ে আসবি, কেন বলো তো, ওর মধ্যে আছে খেলনা, সেই খেলনাটার জন্যই চকলেটের খাপটা নেওয়া। তো খেলনা পেয়েছে, ব্যাস খুশি। আর এদিকে দেখো স্নান করে নিয়েছে মেয়েরা, ওদেরকে ভাত দিয়ে দিয়েছি, আমের টক, ডাল, পোস্ত, বেগুন ভাজা আর কাল্লা ভাজা। তো ওই দিয়ে ওরা খেয়ে নেবে। আর অরিয়ন দেখো ওই যে একটা খেলনা পেয়েছে, ওটা নিয়েই খেলছে। আর বিকেলবেলা এখন, তো বিকেলবেলা তো কী বলো তো, পুজো দিয়ে আসার পর আমাদের একটু খুশি লাগছিল। বাবা উঠে বসেছে, বসে একটুখানি পোস্ত ভাত খেয়েছে। তো তারপরে একটু দেখছি চলাফেরাও করছিল, যাকগে একটু উঠে বসেছে দেখে শান্তি। তো যাক আমি মন্দিরে গিয়ে বাবার কাছে একটু পুজো দিয়ে মনে মনে বললাম যে বাবাকে একটু সুস্থ করে দাও তাড়াতাড়ি। তো যাকগে একটুখানি ভাত খেয়েছে শুনে আরও শান্তি। যাকগে বাবা। তো ভাবছি বিকালে একটুখানি অরিয়ন সেই লুচি খাবো করছে। তো আমি ময়দা খেতে পারিনি, মা খেতে পারে কিন্তু আমি খেতে পারিনি। তো মা বললো একটুখানি বানাও, ছেলেগুলোও খাবে, তো ছেলেগুলোর জন্যেই আর কি এইসব করা। তো এই যে একটুখানি কলাই দিয়ে আলু দিয়ে তরকারি বানাচ্ছি, কলাইগুলো ভিজানো থাকেনি, ওই প্রেসারে করে অনেকগুলো সিটি দিয়ে করেছি। কী বলো তো, করার তো কোনো আইটেম থাকেনি, তার জন্যে আর কি সঙ্গে সঙ্গে কিনে এনে করা যাকে বলে। এদিকে দেখো সুজিটা করে নিয়েছি, সুজিটাতে কোনো রকম ঘি দিইনি, যেহেতু বাবাকে খাওয়াবো ওটা। তো এই কলাইয়ের তরকারি বাবা খাবেও নি, পছন্দও করেনি। আর বাবাকে একটুখানি একটা লুচি দিয়ে ওই সুজিটা দেবো ভাবছি, যাকগে যে যদি খেতে পারে আর কি। আর কিছু না খেলেও সুজিটা খেলেও অনেকটা। তো এইদিকে দেখো আমার কলাইয়ের তরকারিটা হয়েই গেছে। তো অরিয়ন হচ্ছে ফেভারিট আর কি এটা, তুমি যদি দিন করে দাও তো দিন খাবি, কিন্তু এটা কি খাওয়া ভালো বলো? ওই ছোলার তরকারিগুলো এগুলো হজম করা খুব কঠিন। তো দেখো এই যে এই তরকারিটা হয়ে গেছে, সুজি হয়ে গেছে, আর এবারে লুচি ভাজাটা বসিয়ে দেবো, ব্যাস। তারপরে বাবা দেখছি একটুখানি বিকালে একটু চলাফেরা করছিল, বেশ ভালো লাগছিল। তো দোকানে তো আবার 1 তারিখে পুজো আছে, তা না উঠলে আবার বাজার করাগুলো বাবাই করে ওগুলো। ওইদিকে পুজো মানে বাউনেরকে পুজো দেওয়া মানে তো আছেই তো একটুখানি বাজার করা। তো এইদিকে দেখো আমার লুচি ভাজা হয়ে গেছে, আর দিয়ে দেবো ছেলেদিকে। তো চলো আজকের ব্লগটা বেশি আর বড় করিনি, একটুখানি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ব্লগ, প্লিজ সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করোনি এখনও। আর যারা সাবস্ক্রাইব করে আছো তারা বেশি বেশি করে শেয়ার করে দিও, আর পারলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে বলো কিন্তু কেমন লাগছে ভিডিওগুলো। তো চলো দেখো, আর লুচিগুলো কিন্তু বেশ ফুলেছিল। তো এই দেখো বাচ্চাদিকে খেতে দেওয়ার জন্য আগে রেডি করে দিয়েছি, ব্যাস তারপরে আমরা খেয়ে নেব।
তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।